কেন যেন আরামটা কাজ করতেছে না, কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি কষ্ট হইতেছে না? তখন কত করে বলছি তোকে চল পালায় যাই পালায় যাই পালায় যাই, তুই তো আমার কথাই শুনলি না। আমি বুঝছি নাই পরিস্থিতি এরকম হয়ে যাবে, এটা বুঝতে পারি নাই। শীতল ছাড়া আমার পৃথিবীটা যত ছোট, আমি আগে বুঝি নাই, বুঝছিস? আমি চাই না চল আমরা দুজন আজকে বিয়ে করবো। অলরেডি বিয়ে হয়ে গেছে, আমি এখন অন্য আরেকজনের ওয়াইফ। কবুল বলার সঙ্গে সঙ্গে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ, আর নাই আমি তোর লাইফে। বললেই হয়ে যায়, এত বছরের সম্পর্ক না, কতগুলো বছর একসাথে কাটাইছি না। একটা লোক কবুল বলছে, তুই কবুল বলছিস, এত বছর সম্পর্ক শেষ হয়ে গেছে। ওই আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, ফোন করেছিল, বিয়েতে আসতে পারে না তো ওই জন্য সরি বলছি। কবুল এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা শব্দ। যেখানে মৃত্যু দুইটা মানুষকে আলাদা করতে পারে না, সেখানে কবুল বললেই দুইটা মানুষ আলাদা হয়ে যায়। এই কবুল শব্দটার কি এমন শক্তি যে তা বলার পর দুইটা মানুষের ভালোবাসা, স্বপ্ন, অধিকার সব খুইয়ে যায়। দেখো তোমাকে নিয়ে তোমার বাবা মার বাড়িতে যাবো বেড়াতে, বেড়ানো হলো, তুমি একটু বাবা মাকে দেখেও আসলে। আজকে আসলে বের হতে ইচ্ছা করছে না, বাসায় থাকি, ঠিক হয়ে যাবে। তুই বারবার কোপালি শুন। তাহলে আমার কোনো খবর নাই, দুজন দুজনে ভালোবাসছি না, দুইজনই তো ভালোবাসছি, সমান সমান ভালোবাসছি, তাহলে কষ্ট আমি একা কেন পাবো? কষ্ট পাইতে পারস না, সাদা শাড়ি পরে ঘুরতে পারস না, টিপ কেন দিতে হয় তোর? কি অবস্থা করে রাখছিস তুই? খাস না কতদিন? বাসায় যাস তুই? চুলের কি অবস্থা? চুল কাটাস না, শেভ করিস না, নিজের যত্ন নিতে হবে তো মেয়ে। তার জন্য রাখবো, আমার দেখার লোকই তো হয়। আমার বিয়ে হয়ে গেছে, আমি তো তোর লাইফে না, আমার চেয়ে দুজন কাউকে পাবি তুই। তো ভালো একটা ফ্যামিলি। রান্না করছিস? মজা হয়েছে অনেক। বিয়ের আগে যেমন রান্না করতে, বিয়ের পর আরো ভালো করিস। খুব সংসারী হয়ে গেছিস, হাজবেন্ডে খুব আদর যত্ন করে রান্না করে খাওয়া, সেটা এত মজা হয় না। তোর কাছে একটা জিনিস চাই, প্লিজ না, আমি বাজে কিছু চাবো না। আমি তো জানি তোর বিয়ে হয়েছে, ভাই তোর সংসার করিস, কেন চাবো বল? আমাদের চার জায়গাও নেই, রাইতো নেই। তোর অন্যটা আমি নিয়ে যাই, তোর সব খেয়ে ফেলছি, তোর হাজবেন্ডের জন্য আসছিস না। ও চুপ কর। রাস্তায় একটা মানুষ, মানে একটা পাগল খাবারের জন্য শেষ হয়ে গেল। ভেরি ওকে, অসুবিধা নেই, তবে পাগলটাকে আমাকে একটু চিনিয়ে দিও তো। কেন? ওকে সরিয়ে ফেলতে হবে, এখানে তো রাখা যাবে না, কারণ আমার আর তোমার মাঝেও এসে দাঁড়িয়েছে। তুমি আমার জন্য ভালোবেসে খাবার নিয়ে এসছো, সেটা সে চেয়ে খেয়ে ফেলেছে, আমি মজা করছি। তুই ওরে ডিভোর্স দিবি, ডিভোর্স দিয়ে আমার কাছে আসবি, বুঝছিস না? শোন, রাত 11টার পর কোনো কল করবি না, ঠিক আছে? জামাই রেনে শুয়ে আসছিস না?